ক্লাস 6 তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের তার যে প্রশ্নপত্র গণিত বিষয়ের সেই প্রশ্নপত্র কিন্তু আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরছি। এটা কিন্তু মডেল কোশ্চেন পেপার, মানে মডেল সেট, এইরকমই প্রশ্নপত্র তোমাদের পড়বে। তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এইটা হচ্ছে গণিত বিষয়ের প্রশ্নপত্র, যে গণিত বিষয়ে কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে সেকেন্ড পরীক্ষায়, একদম খুব কমন, যেগুলো পরীক্ষায় আসবেই সেই রকম ধরনের কিন্তু প্রশ্ন এগুলো। ওকে, তো চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর এরকম পরপর ভিডিও পেতে গেলে তো পাওয়ার জন্য আর এর সঙ্গে সঙ্গে বন্ধুদের এই ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সম্পূর্ণ এরকম প্রশ্নপত্রগুলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তারাও কিন্তু কমপ্লিট করে যেতে পারে। ওকে, তো 6-এর তোমাদের দ্বিতীয় যে পরীক্ষাটা হবে সেটা 25 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 45 মিনিট। ওকে, তো চলে আসি আমরা একদম সরাসরি প্রশ্নপত্রে। আচ্ছা, আমি বলে রাখি, আমি 10 দিন ভিডিও দিতে পারিনি, তার জন্যে আমি খুবই দুঃখিত, কারণ আমার শরীর প্রচণ্ড অসুস্থ ছিল। তো ভিডিও আমি আশা করছি এরপর থেকে রেগুলারলি ভিডিও তোমাদের যাবে। ওকে, তো একের দাগে দেখো চলে আসো, কী আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এটা 8.5 মিটার সমান কত মিলিমিটার, মানে ড্যাশ মিলিমিটার। এখন দেখো, মিটার থেকে আমাদের মিলিমিটারে করতে হবে। ওকে, আমরা কি জানি, আমরা জানি, লিখে লিখে করছি দেখো এখানটাতে, তোমার বুঝতে সুবিধা হবে। আমরা কি জানি, কিমি, তারপরে কি আছে হেমি, তারপরে আছে ডেকামি, তারপরে মি, তারপরে ডেসিমি, তারপরে সেন্টিমি, লাস্ট আছে মিলিমি। তাহলে এখানে কি দিয়েছে, মিটার থেকে মিলিমিটারে যেতে হবে, মিলিমিটারে যেতে হবে। দেখতে পাচ্ছ, মিটার থেকে মিলিমিটারে যেতে হবে। তাহলে কি করতে হবে আমাদের, এই মিটারটাকে 1 ধরো, সরি ইংলিশে 1 ধরো। ওকে, ডেসিমিতে একটা শূন্য, সেন্টিমিতে একটা শূন্য, মিলিমিতে একটা শূন্য, তাহলে কত হচ্ছে, 1000 হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন দিয়েছে কি 8.5 মিটার, এর থেকে মিলিমিটারে যাব। তাহলে কি করব, আমরা 1000 দিয়ে গুণ করব, কারণ মিটারের জন্য 1, ডেসিমির জন্য 0, সেন্টিমিটার জন্য 0 আর মিলিমিটার জন্য 0। তাহলে 1000 হচ্ছে। তাহলে আমরা 8.5 মিটারকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আমাদের উত্তরটা। তাহলে আমরা সেই হিসাবে আমরা এখানে 8.5কে যদি আমরা এখানে 1000 দিয়ে গুণ করি, তাহলে কত হবে উত্তর, এখানে 8500 মিটার উত্তর হবে। তোমরা কিন্তু গুণটা একটু নিজেরা করে নাও, আমি গুণটা শর্ট ফর্ম করে দিলাম। ওকে, তোমরা 0, 5, 0, 8, 0, 0 এরকম করে কিন্তু গুণ অবশ্যই করে করে যাবে। ওকে, তাহলে কত মিলিমিটার উত্তর হবে, 8500 মিলিমিটার উত্তর বেরোচ্ছে। ওকে, এবার চলে আসো বিয়েরটা, 0.25 এর 25% সমান কত। তাহলে কী দিয়েছে এখানে, বিয়েরটা কী দিয়েছে দেখো, 0.25 এর 25%। এখন এই এর মানে কি, ইংলিশে এর মানে হচ্ছে অফ। আমরা বদমাসের অফের শুনেছি বা এর শুনেছি, এই অফ মানে হচ্ছে গুণ চিহ্ন। কী চিহ্ন হবে, গুণ, মানে 0.25কে আমরা 25% দিয়ে গুণ করব। ওকে, তাহলে আমরা এখানটা করে রাখি, দেখো 0.25 গুণিত 25%, পার্সেন্ট মানে কত, 25/100। ওকে, এবার এখানে 0.25 আছে, আমরা কি করব, আমরা নিচে দশমিক তুলে 1 লিখব, আর 2-এর জন্য একটা শূন্য, 5-এর জন্য একটা শূন্য। তাহলে 25/100 গুণিত 25/100। ওকে, এবার দেখো 25 4 100, আবার 25 4 100, তাহলে কত হচ্ছে, উপরে কিছু নিয়ে মানে 1 আছে, তাহলে কত হবে, 1-এর 4 4 16। এবার যদি আমরা 1কে 16 দিয়ে ভাগ করি, কত উত্তর হবে, আমরা এখানে করে নিচ্ছি, দেখো 1কে 16 দিয়ে ভাগ করছি, 0 খাইয়ে একটা শূন্য, হচ্ছে না। ওকে, আবার এটা 0 খাইয়ে 0। এবার দেখো 6 16 96, ঠিক আছে, 96 থেকে 100 বিয়োগ করলে হবে 4, আবার একটা শূন্য খেলাম দশমিকের বদলে, 16 1-কে 16, 16 2-এ 32, ঠিক আছে, 32 8-এ 40, 8, আবার একটা শূন্য খাওয়ালাম, 5 16 80। তাহলে কত উত্তর হচ্ছে, 0.0625, এটা হবে উত্তর। তাহলে আমরা এখানে কত বসাবো, কত সমান লিখব, 0.0625।
দেখতে পেলে অঙ্কটা কেমন করে হলো? এরকম করে কিন্তু প্রতিটা অঙ্ক কষে কষে বার করবে, উত্তর মুখস্থ করে মোটেও যাবে না, আমি কষিয়ে শিখিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু কষে কষে অঙ্কগুলো বার করবে। ওকে, 1-2 হয়ে গেল। সিয়েরটা, দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করো। 1.21, এই 1.21কে আমরা কী করবো? শতকরায় প্রকাশ করবো, মানে পার্সেন্টেজে বের করবো। ওকে, তাহলে কী করতে হবে আমাদের? এটা দেখো দেওয়া ছিল 1.21 সিয়েরটা, এইটা আমরা শতকরা করবো। কী করবো তাহলে? 1.21 গুণিত 100%, ঠিক আছে? তাহলে আমরা যদি 1.21কে 100 দিয়ে গুণ করি, কত হবে তাহলে এখানে? তাহলে 1.21/100 গুণ করলে কত হবে এখানে? এখানে গুণ করলে হবে 121.000000, ঠিক আছে? তাহলে কত হবে এখানে? 121, এটা হবে অ্যান্সার। তাহলে এখানে কী লিখব? এইটার সমান 121%। ওকে, এবার চলে আসো এরপরেরটা কী দিয়েছে দেখো, ডিএরটা, 3টি মৌলিক সংখ্যার লসাগু কত? 3টে মৌলিক সংখ্যার লসাগু কিন্তু 3টে সংখ্যার গুণফল হবে। তাহলে কী লিখবো এখানে? 3টি সংখ্যার গুণফল। ওকে, এবার চলে আসো ইয়েটা, বিন্দুর কটি মাত্রা আছে? বিন্দুর কোনো মাত্রা নেই, এটা বিন্দু, এর কোনো মাত্রা আছে কি? কোনো মাত্রা নেই। তাহলে কী লিখবো? বিন্দুর কোনো মাত্রা নেই। ওকে, এবার চলে আসো 2 দাগের, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টে। আমরা 1টা 2টো 3টে 4টে আমরা সবগুলোই অ্যান্সার দিয়ে দেবো। ওকে, 2 দাগে দেখো 1একটা দিয়ে আছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে আমাদের অপর সংখ্যাটা বার করতে বলছি। লসাগু গসাগু দিয়ে আছে, একটা সংখ্যা দিয়ে আছে 725, অপর সংখ্যাটা বার করতে হবে। ওকে, কী করবো করে দিচ্ছি, দেখো কী লিখবে। দেখো, আমরা জানি দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান, কী লিখেছি? আমরা জানি দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। ওকে, অতএব অপর সংখ্যা কী হবে? অপর সংখ্যা সমান দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল গুণিত গসাগু বাই একটি সংখ্যা, একটি সংখ্যা। ওকে, তাহলে কী করবো আমরা এখানে? 2175 গুণিত 145/725। এবার যদি আমরা কাটাকুটি করি 725কে, কী করবো দেখো, 5 দিয়ে কাটাকুটি করি, 5 1 5, 6 7, 2 22, 5 4 20, 25, 5 5 25। এই দেখো 5 5 2 10, 45, 5 9 35, 29, ঠিক আছে? এবার দেখো কী করতে হবে, আবার 5 দিয়ে দেখো, এটা হবে 29, এটা 5 দিয়ে কাটলে হবে 5 4 20, 21, 1 17, 5 3 15, 25, 5 5 25। এই 29 কেটে দাও, তাহলে কত বেরোচ্ছে? 435। 435, অপর সংখ্যা কত বেরোলো? 435, অপর সংখ্যা হচ্ছে 435। দেখে নাও, যে বেরিয়েছে, দেখে যাও, অপর সংখ্যা 435। ওকে, এবার চলে আসো পরের প্রশ্নটা। কী দিচ্ছে দেখো, 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদায় ও জলের নিচে আছে, বাঁশটি শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে? তাহলে 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, বাঁশটি শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে? তাহলে এই অঙ্কটা দেখো, বাঁশটি কাদা ও জলের উপরে আছে। 55 বিয়োগ 11, কারণ 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার বলেছিল, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 44 মিটার। 44 মিটার, ঠিক আছে? এবার কী দিয়েছে প্রশ্নটাতে? কী দিয়েছে যে
প্রশ্ন দেখো শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে। ওকে, তাহলে কী করব, কাদা ও জলের উপরে আছে কত হবে, 44/55 গুণিত 100%, তাই তো। এবার কাটাকুটি করো, 5 11 11 4 44, 11 5 55, 5 20 100, তাহলে 4 গুণিত 20, 4 20 কত হবে, 4 20 হবে 80%। ওকে, তাহলে কত পার্সেন্টেজ আছে, কাদা ও জলের উপরে আছে 80%। ওকে, এবার চলে আসো সি এর অঙ্কটা। সি এর অঙ্কটা কী দিয়েছে, সরল করো। এই সরল করাটা আমরা করবো, প্রথমে তুললি সরল করাটা খাতায়। এই যে সরকটা দিয়েছে আমরা করে ফেলি সরকটা। আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। এটা হচ্ছে কি প্রথম বন্ধনীর কাজ, বদমাস রুল মেনে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। 4 থেকে 2.07 বিয়োগ করলে হবে 1.93 গুণিত 2.5। এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা রাখলাম, ভাগ চিহ্ন 1.93। ওকে, এবার দেখো যদি আমরা এটাকে যদি আমরা এরকম করে লিখি যে 1.93 গুণ 2.5 গুণ 1/1.93, এটা ভাগ হিসেবে ছিল, ওপরে ছিল আমরা নিচে করে নিলাম, ওপরে 1 দিলাম, নিচে 1.93 করে দিলাম। এবার যদি আমরা এই 1.93 আর 1.93 কেটে দিই তাহলে কত রয়ে যাচ্ছে, 2.5 রয়ে যাচ্ছে। এবার এই 2.5 যদি আমরা 1 দিয়ে গুণ করি কত উত্তর হবে, 2.5ই রয়ে যাবে। এটা হবে অ্যান্সার, থেকে কত উত্তর হলো 2.5। ওকে, এরপর চলে আসে দেখো যোগফল নির্ণয় করো, -14 -12 আর +21, এটা আমরা যোগফল নির্ণয় করব ডিএডটা। ওকে, তাহলে ব্র্যাকেট দিয়ে লেখো, যেমন ছিল ডিএডটা তুললেই, ব্র্যাকেট দিয়ে -14, ব্র্যাকেট দিয়ে -12, আবার ব্র্যাকেট দিয়ে +21 এই অঙ্কটা ছিল। এখানে দেখো এই যে ব্র্যাকেটের মাঝখানে কিছু কিছু চিহ্ন আর চিহ্ন, আমরা এর জন্য কেউ যোগ চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের কী হবে, 14 আর 12, 12 আর 14 গুণ করলে কত হবে, 4 2 6, 1 1 2 26, এখানে হবে -26, আবার প্লাস -26টা ব্র্যাকেট দাও, প্লাস তো +21 লেখো। এবার 26 থেকে 21 বাদ দিলে কত হবে, 5, মাইনাসটা বড়, -5 হচ্ছে আমাদের অ্যান্সার হলো। ওকে, তাহলে আমাদের 2-এর দাগেরগুলো কমপ্লিট হয়ে গেল, যোগফল নিলে 2-এরগুলো কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসো 3-এর দাগের। কী দিচ্ছে, ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও। ঘনবস্তু কাকে বলে, যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান বা জায়গা দখল করে থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঘনবস্তু করবে। দেখো আমি এটা করে রেখেছি, ঘনবস্তু দেখো যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান বা জায়গা দখল করে থাকে এবং যার দ্বারা যাকে দেখো যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান বা জায়গা দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে, সেই সকল বস্তুকে ঘনবস্তু বলে। উদাহরণ বই, খাতা, ইট, লুডোর ছক ইত্যাদি। ওকে, এবার বিয়েরটা দেখো কী দিয়েছে, সমবিন্দু সরলরেখা। বিয়ের প্রশ্নটা কী দিয়েছে দেখো এখানে, এটা হয়ে গেল বিয়েরটা সমবিন্দু সরলরেখা কাকে বলে চিত্রসহ বুঝিয়ে দাও। ওকে, এটা দেখো সমবিন্দু সরলরেখা, দেখো যদি 3 বা ততোধিক সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে পরস্পর ছেদ করে তবে সেই সরলরেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলে। এই দেখো সমবিন্দু সরলরেখার ছবি দেখো, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার চলে আসো পরেরটা। পরেরটাকে দিয়েছে দেখো সিটটা, একটি আয়তঘনকের কটি তল, কটি শীর্ষবিন্দু, কটি প্রান্তরেখা রয়েছে। একটি আয়তঘনকের শীর্ষবিন্দু আছে 8টি, তল আছে 6টি, আর প্রান্তরেখা আছে 12টি। ওকে, তাহলে একটি আয়তঘনকের শীর্ষবিন্দু আছে 8টি, তল আছে 6টি, আর প্রান্তরেখা আছে 12টি। ওকে, এবার চলে আসো এরপর এটা দেখো দিয়েছে পঞ্চভুজাকার ভূমিবিশিষ্ট প্রিজমের চিত্র অঙ্কন করো। এইদিকে দেখো, এইটা হচ্ছে পঞ্চভুজাকার, এই দেখো এই যে পঞ্চভুজাকার একটা প্রিজমের চিত্র। ওকে, তোমরা কিন্তু এইগুলো একটু ভালো করে, তো জ্যামিতির প্রশ্ন, তোমরা কিন্তু এগুলো দেখলে কিন্তু পারবে যে পঞ্চভুজাকারটা আমরা এঁকেছি। দেখো এই যে 1 2 3টে, 1 2 3টে 4টে 5টা, আবার দেখো 1 2 3টে, এটা 4টে 5টা, ঠিক আছে। আবার দেখো রেখাও দেখো 1 2 3টে 4টে 5টা, ঠিক আছে। এটা হচ্ছে পঞ্চভুজাকার একটা প্রিজমের চিত্র অঙ্কন। ওকে,
এবার চলে আসো পরেরগুলো। 4 অঙ্কটা দেখো কী দিয়েছি, একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার 96 সেমি এবং প্রস্থ 6 মিটার 72 সেমি। একই আকারের কমপক্ষে কতগুলি বর্গাকার টালি দিয়ে ঘরের মেঝে ভরাট করা যাবে তা হিসাব করে লিখি। ওকে, তাহলে একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য দিয়েছে 8 মিটার 96 সেমি আর প্রস্থ দিয়েছে 6 মিটার 72 সেমি। তাহলে আয়তাকার মানে কি, এইটা হচ্ছে আয়তাকার, এই হচ্ছে আয়তাকার। ওকে, এটা হচ্ছে আয়তাকার হলো, এর দৈর্ঘ্য হচ্ছে এইটা, কত দিয়েছে 8 মিটার 96 সেমি এটা দিয়েছে, আর প্রস্থ দিয়েছে কত, প্রস্থ হচ্ছে এইটা 6 মিটার 72 সেমি এটা দিয়েছে। কিন্তু এই একই আকারের কমপক্ষে কতগুলি বর্গাকার টালি দিয়ে ঘরের মেঝের ক্ষেত্রফল ভরাট করা যাবে হিসেব করি। ওকে, তাহলে প্রথমে বার করবো কি, আয়তকার মেঝের দৈর্ঘ্য কি দিয়েছে 8 মিটার 96 সেমি এটা দিয়েছে। তাহলে কি করবো, এটাকে আমরা 8 গুণিত 100 যুক্ত 96, তাহলে কত হবে 8 100 800, তাহলে 896 সেমি। আমরা পুরোটাই সেমিতে কনভার্ট করে নিলাম। ওকে, এবার আয়তকার মেঝের প্রস্থ, এবার কি লিখব, আয়তকার মেঝের প্রস্থ কত দিয়েছে 6 মিটার 72 সেমি। তাহলে কত হবে এখানে 6 গুণিত 100 যুক্ত 72, তাহলে কত হচ্ছে 672 সেমি। তাহলে একটা দেখো, একটা বেরোলো 896 সেমি, প্রস্থ বেরোলো 672 সেমি। ওকে, এবার আয়তকার মেঝের ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে কী হবে এখানে মেঝের ক্ষেত্রফল কত হবে 896 গুণিত 672, এই দুটোকে আমরা গুণ করবো, এত বর্গ সেমি। ঠিক আছে, এবার দেখো প্রশ্ন হচ্ছে কি, এই যদি আমরা এই মেঝের ক্ষেত্রফলটাকে যদি আমরা গসাগু করি, ওকে, তাহলে কিন্তু আমাদের টালের দৈর্ঘ্য মোটামুটি বেরিয়ে আসবে। তাহলে কি করবো আমরা, যে অতএব 896 ও দেখতে পাচ্ছ 672 এর গসাগু সমান বর্গাকার টালির দৈর্ঘ্য, বর্গাকার টালির দৈর্ঘ্য। ওকে, এবার এই দুটো আমরা গসাগু করলে কত বেরোবে, এখানে দেখো 8 9 6 আর 672, যদি গসাগু করি 2 দিয়ে 448, এইটা হবে 336, আবার 2 দিয়ে করো 224, এটা হবে 168, আবার 2 দিয়ে করো 112, এটা হবে 84, আবার 2 দিয়ে কত হবে, এটা 56 আর এটা হবে 42, আবার 2 দিয়ে এটা করো 28 আর 21, এবার 7 দিয়ে 4 7 28 3 7 21, তাহলে কত করে হচ্ছে আমাদের গোসাগু 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 4 গুণিত 3, ঠিক আছে, এইটা বেরোচ্ছে। এবার এইটা হচ্ছে গোসাগু বলেছে, তাহলে গোসাগু মানে এই দুটো হবে না, শুধু এই পাশেরগুলো হবে 7 পর্যন্ত। তাহলে কত হচ্ছে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 দুগুণে 56, 56 দুগুণে 112, 112 দুগুণে 224, 224 হচ্ছে সেমি বেরোচ্ছে। তাহলে কার বেরোলো, বর্গাকার টালের দৈর্ঘ্য। তাহলে কী লিখবো এখানে, বর্গাকার, এখানে লেখা হবে বর্গাকার টালির দৈর্ঘ্য হচ্ছে কত বেরোলো 224 সেমি। ঠিক আছে, এবার বর্গাকার টালির ক্ষেত্রফল করতে হবে। তাই ক্ষেত্রফল করতে হবে, এবার লিখবো বর্গাকার টালির ক্ষেত্রফল। কি করব, 224 গুণিত 224, এই দুটো গুণ করলে কত হবে, এই দুটো গুণ করা দরকার নেই, রেখে দাও। এবার টালির সংখ্যা বার করব, টালির সংখ্যা সমান কী হবে, লিখবে উপরে লিখবে আয়তকার মেঝের ক্ষেত্রফল, আর নিচে কী হবে
বর্গাকার টালির ক্ষেত্রফল, বর্গাকার টালির ক্ষেত্রফল। ওকে, এবার আয়তাকার মেঝের ক্ষেত্রফল কত ছিল? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 896 গুণিত 672 এটা ছিল। আর নিচে কত হবে? 224 গুণিত 224। এবার এই দুটো কাটাকুটি করো, কাটাকুটি করলে কত উত্তর হবে দেখো। 896কে যদি আমরা 224কে 124, 224কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 896 বেরোবে। আবার এদিকে 1, আর এদিকে কত হবে? 3, তাই তো? তাহলে 4 গুণিত 3 সমান 12টা। তাহলে কটা লাগবে? মোট 12টি বর্গাকারটা লাগবে। ওকে, অঙ্কটা কিন্তু এরকম করে বুঝে বুঝে করবে, তোমরা কিন্তু ভুলভাল টুকে দেবে না, দরকার হলে টুকে নাও একবার, ঠিক আছে? আমি যখন অঙ্কটা করছি তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে করে ফেলো। ওকে, এবার চলে আসো পরেরটা। পরের অঙ্কটা কী দিয়েছে দেখো, চিনির দাম। দেখো, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন কত গ্রাম কম ব্যবহার করবো এবং প্রতিদিন কত গ্রাম বেশি ব্যবহার করবো হিসাব করি। তাহলে চিনি ব্যবহার অঙ্কটা করতে হবে আমাদের। দেখো কী লিখবো, যে বর্তমান 625 গ্রাম চিনি ব্যবহার করি। এবার 4% হচ্ছে 4% ব্যবহার কমালে চিনির পরিমাণ কমবে, চিনির পরিমাণ কমবে। কত কমবে? 625 গুণিত 4% মানে 4/100। কাটাকুটি করলে কত হবে? কাটাকুটি করো, 5 দিয়ে 5 কুড়ি 100, 5 1-কে 5, 5 2-এ 10, 5 5-এ 25, 125। আবার 5 4-এ 20, 5 2-এ 10, 5 5-এ 25, ঠিক আছে? তাহলে 4 4 কাটো, তাহলে কত হচ্ছে? 25। এবার 25 গ্রাম কমে যাচ্ছে। এবার পার ডে আমরা বর্তমানে এত চিনি হবে 625 গ্রাম। তাহলে কী লিখবো আমরা? তাহলে প্রতিদিন যদি 625 গ্রাম থেকে, তাহলে 625 গ্রাম বিয়োগ 25 গ্রাম, তাহলে কী হবে উত্তর? বিয়োগ করলে 600 গ্রাম। তাহলে প্রতিদিন কত গ্রাম? তাহলে এটা কী দিচ্ছে? প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করবো হিসাব করি, আমরা প্রতিদিন 600 গ্রাম চিনি ব্যবহার করবো, হয়ে গেল। ওকে, এবার চলে আসো পরেরটা, সিএরটা কী দিচ্ছে দেখো, একটি ইঞ্জিনের সামনে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো, অবশ্যই কিন্তু তোমরা একদম প্রশ্ন উত্তরে দাগ মেরে দাও, তোমরা কিন্তু একদম খাতে কমপ্লিট করে নাও সঙ্গে সঙ্গে। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি, সামনের চাকার পরিধি 2.5 গুণ। হিসেব করে দেখো কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক সেটটা, ঠিক আছে? এটা কী করে করবে অঙ্কটা দেখে নাও একটু তোমরা। এটাকে প্রশ্নে আমার পিছনেই করে ফেলেছি। দেখো চাকার পরিধি কত দিয়েছিল? 1 মিটার 4 ডেসিমিটার। ওকে, তাহলে এটা কত হবে? 14 ডেসিমিটার হবে। 14 10 প্লাস 4, 1 গুণিত 10 প্লাস 4 হবে সমান 14 ডেসিমি। আমি অঙ্কটা বুঝি বুঝি করে দিচ্ছি, ঠিক আছে? এবার চাকার পেছনের চাকার পরিধি সামনের চাকার 2.5 গুণ ছিল, তাহলে 2.5 গুণ কত হলে কত হবে? তাহলে 14 গুণিত 2.5 গুণ মানে 2 পূর্ণ 1-এর 2, তাই তো? এবার 2 পূর্ণ 1-এর 2 মানে কত হবে এখানে? 14 গুণিত 2 গুণে 4 1, 5-এর 2, 2 7-এ 14 মানে 5 7-এ 35 ডেসিমিটার। তাহলে সামনের চাকার হবে 14 ডেসিমি, পিছনের চাকা হবে 35 ডেসিমি। তাহলে 14 আর 35 যদি আমরা লসাগু করি কত দিয়ে খাবে? 7 দিয়ে, 7 2-এ 14, 7 5-এ 35, তাহলে কত হচ্ছে এখানে? 7 গুণিত 2 গুণিত 5, 5 7-এ 35 70 ডেসিমি, ঠিক আছে? তাহলে কী লিখবো আমরা? অতএব উত্তর দেখে নাও, অতএব কমপক্ষে 70 ডেসিমি সমান 7 মিটার পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যা বার ঘুরবে।
ওকে, এটা কিন্তু শেষ যে অঙ্কটা ছিল, এই যে শেষ যে অঙ্কটা, তার উত্তর কিন্তু এই যে শেষ যে অঙ্কটা, এটার কিন্তু উত্তর কিন্তু এটা ছিল। তাহলে আমাদের কিন্তু এই যে সেকেন্ড ইউনিট টেস্ট মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নের সেট, মডেলের সেটটা ছিল, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা কিন্তু এরকম চ্যানেলে পরপর ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।